সো সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো অনেকেই যারা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং সম্পর্কে হয়তো জানো না বা হয়তো জানো বাট ক্লিয়ারলি জানো না, এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। তোমাদের ডাউটস আসছে যে দাদা আমি ডিসিতে পার্টিসিপেট করতে চাই, তো আমার র্যাঙ্ক কতটা হবার দরকার আছে। তো দেখো, ডিপেন্ড করে তো কলেজ ওয়াইজ। এবার যদি তোমার টপ মোস্ট টার্গেট যাদবপুর ইউনিভার্সিটি থাকে, তাহলে সেখানে 10,000 অব্দিও যদি তোমার র্যাঙ্ক থাকে তবু তুমি পার্টিসিপেট করতে পারো। কাস্ট থাকলে সেখানে কোনো লিমিট নেই, মোটামুটি 30,000 40,000 অব্দিও চাইলেও তুমি বসতে পারো। এবার হ্যাঁ, সিট পাবে কি পাবে না সেটা পরের ব্যাপার। আমি জাস্ট এখানে এলিজিবিলিটি বা জেনারেলি যারা বসে তাদের একটা স্টেটাস বললাম। এরপরের ঘটনা হচ্ছে যে অন্যান্য কলেজের জন্য যদি পার্টিসিপেট করো, মানে এই ইয়ার তো বলা হচ্ছে যে প্রতিটা কলেজই নাকি ডিসি পার্টিসিপেট করাবে আর কি। তো তাহলে সেখানে তোমার যাই র্যাঙ্ক হোক না কেন তুমি বসতে পারো চাইলে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে দাদা ডিসি থেকে আমি মাল্টিপল কলেজে পার্টিসিপেট করতে পারি? হ্যাঁ, চাইলে তুমি মাল্টিপল কলেজে পার্টিসিপেট করতে পারো। জেইউতেও করতে পারো, সিইউতেও করতে পারো, জিসিএলটিতেও করতে পারো যদি কন্ডাক্ট হয় তো। নেক্সট ব্যাপার হচ্ছে যে দাদা যদি আমি ডিসিতে পার্টিসিপেট করি তাহলে যেদিন যাব সেদিনই কি টাকা দিয়ে পর অ্যাডমিশন নিতে হবে? জেনারেলি এটাই হয় 90% কেসেসে। কিছু কিছু জায়গায় কিছু কলেজ হয়তো টাইম দেয় যে আজকে তোমার অ্যাডমিশনটা নেবার দরকার পড়বে না, আজকে তোমার সিট কনফার্ম হলো ডিসিতে, তুমি এত তারিখ এসে পর সিটটা মানে অ্যাডমিশন নিয়ে যেতে পারো। সো দিস ইজ দ্য প্রসেস আফটার অল। ডিসি রিলেটেড আমি কিছু মাইনর ডাউটস তোমাদের ক্লিয়ার করলাম। কাট অফ যদি বলি তো জেনারেলের একটা মানে 10,000-এর আশেপাশে থাকলে ভালো, আর যদি মানে কাস্ট থাকে তাহলে একটা লিমিট আর কি 30,000 40,000 অব্দিও পাওয়া গেছে আগের ইয়ার্সে। তো সেই ওয়াইজই বললাম। তোমরা ডিসিতে কোন কলেজ টার্গেট করছো, তোমাদের র্যাঙ্ক কত সেটা কমেন্ট করে জানাও, আমি তার উপর আরো ভিডিও জানবো। থ্যাংক ইউ।